গেলেমারের না, গেলেমার গাড়িটার নাম কয়টা? একটাই। আমাদের দিকে ভাই দুটো নাম। আর কি জানেন, কেউ বলে গেলেমার, কেউ বলে গেল হার। হ্যাঁ, একে কেউ বলে গেলেমার আর কেউ বলে গেল হার। আমাদের বিহারে যে ডিবানের চাপ এখন, যার 3 কাঠা আছে, ব্যাটার কম করে 3 লাখ রেট লাগছে। তো গেলেমার গাড়ি যে পাই বেটা, এ লেগে ওর নাম ওরা বলে গেলেমার। বেটা বাজার যাবি, স্টার্ট মার। তারা আছে বেটা স্পিরিট মার, আগা দিকে গর্ত বেটা বিরিক মার। নাম দিলে তার নাম গেলেমার। আর বেটির বাবা জমি বিক্রি করে কিনে দেয়, এই জন্য গালে হাত দিয়া বলে গেল হার। 3 কাঠা গেল হার, এই জন্য দুটা নাম। আপনার গাড়ি চালাবার ইচ্ছা, এবার বন্ধুদের সামনে আপনি বললেন একটা গাড়ি নিব, বন্ধুরা বলল গেলেমার নিয়ে নাও। কোথায় নিব? কালিয়াচক অমুক শোরুমে চলে যাও। ওই শোরুমে গাড়িগুলো খুব সুন্দর, গাড়ির কালারটাও খুব ভালো, গাড়ির কোয়ালিটিটা খুব পছন্দ, ম্যালেজও শুনেছি খুব ভালো। এবার আপনি চলে গেলেন শোরুমে, আর একটা গাড়ি আপনি বিল মিটিয়ে বের করে নিলেন। বিল মিটিয়ে বের করেছেন আর দিয়া আপনি গাড়িতে চেপে গেছেন, আর একবারে 60-55 স্পিডে গাড়ি চালিয়ে চলে আসছেন। হঠাৎ করে আগা দিকে একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে চলে এসছে। ও হুইসেলও বোঝে না, হুইসেলও বোঝে না, আর দড়িয়াও পালাতে পারবে না। এবার আপনি কি করবেন? ব্রেক করবেন কি করবেন না গাড়িতে? না হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আপনি ব্রেক করলেন, যে বাচ্চাটা বুঝে না কিছু, এখান থেকে গাড়িকে আমি ব্রেক করি। ব্রেক করলেন, কিন্তু হ্যান্ড সমাতে আপনার ব্রেক কাজ করলো না, আপনার ব্রেক কাজ করলো না। আচ্ছা বলেন তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। কেন হলো অ্যাক্সিডেন্টটা? তার কারণ হলো ব্রেকের একটা কর্তব্য আছে, ওই কারণে ওকে অতি লাগানো হয়েছে। তার কর্তব্য কি, তার দায়িত্ব কি? গাড়িকে দাঁড় করে দেওয়া, কিন্তু ও নিজের দায়িত্ব পালন করলো না। ব্রেকের যেটা দায়িত্ব ছিল, দায়িত্ব পালন করলো না, যার কারণে অ্যাক্সিডেন্ট হলো। ওই রকমই মহিলার কিছু দায়িত্ব আছে, মহিলা দায়িত্ব পালন করে না, যার কারণে সংসারে অশান্তি হচ্ছে। এবার আপনি আর একটু চলেন, খালি ওয়াদের জন্যই হয় না। গেলে গাড়ি নতুন বের করেছেন, গাড়িতে কোনো সমস্যা নেই, একবারে সব কালাজ ফালাজ সব ঠিক আছে, কিন্তু আপনি জীবনে কোনোদিন গাড়ি চালাননি। মানে দেখে দেখে আপনি ড্রাইভার, দেখে দেখে ড্রাইভার, মনে মনে ভাবছে গাড়ি না গাড়ি, শোরুম থেকে বের করব, গাড়ির ওপরে চাপবো, হ্যান্ডেল ধরে নেবো, সেলফ মেরে দেবো, ভুঁ করে উড়ে চলে যাব। কিন্তু জানে না যে কতটা কালাস ঢিল দিতে হয়, জানে না গিয়ার কিভাবে চেঞ্জ করতে হয়, এটাও জানে না। একবারে 1 গিয়ার না চেঞ্জ করে যদি 4 গিয়ার মধ্যখানে 3 গিয়ার ফাঁসিয়ে দেয়, ই পড়বে না থাকবে ভাই? উল্টে পড়বে না? পড়বে না। এই উল্টা সংসার পড়ছে কেন? যার কারণ হলো ই বউ চালাইবার কথাই ড্রাইভারই শিখেনি। কালাচ ঢিল দেওয়ার যদি ভাই একটু একটু করে অল্প করে ঢিল দিতে হবে, না দিয়ে একবারই যদি পুরোটাই ঘুরিয়ে দেয়, ওকে ফেলে দিয়ে গাড়ি কত দূরে যাবে? ওর নাগালে থাকবে? থাকবে না। আজ বউ আপনার আমার নাগালে থাকে না কেন? এর কালাচ অতিরিক্ত ঢিল দেওয়া হয়েছে। ধৈর্য ধরলে কাজ শুদ্ধ, কাজ শুদ্ধ ভজনে, জাগরণে বাড়ি শুদ্ধ, নারী শুদ্ধ দমনে। কালাচ মুঠের মধ্যে রাখতে হবে। ড্রাইভারি জীবনে শিখেনি, আর গাড়িতে যদি বসে যায় যেমন অ্যাক্সিডেন্ট হবে। এই কারণে একটা যুবক বিয়ের মানেই বুঝেনি, বিয়ে করে বসে আছে। 3 ঘন্টা মোচ খালি বার হচ্ছে, 3টা গোপ গজালছে, আর রাগ করে 8 দিন থেকে বাড়িতে টাকা টুকি দেয় না। ওর বাবা বলছে, এই তো ওর স্ত্রীকে, মানে ছেলেটার মাকে, তোকে টাকা টুকি দিয়েছে রে? কিছু কই, হাঁকে দেয়নি। কিছু কি কথা, 8 দিন হিঁচে টাকা টুকি দেয় না কেনে? কিছু খাই না তো বাড়তে ভালো করে। তো আচ্ছা মাকে কহিস তো, পুচ করবে, মানে দাদিকে দিয়ে পুচ করাইছে, জিজ্ঞেস করবে কি হয়েছে, কি ব্যাপার। এবার দাদি গেছে, যে বলছে, কি হয়েছে রে ভাই, কেনে রাগ করছিস? কই রাগ কেন করবো না,
ভালো করে খাস না, টাকা টুকুও বাড়তে দিস না, তোর বাবা খালি টাকার লেখা তো এইখানে ওখানে ছোটাছুটি করছে, বা কত এখন ভুট্টাতে সার লাগবে, তো বয়স চলে গেল কিন্তু দিতে পারে না, কত ছোটাছুটি করছে, তো দিস না। তো কিসের লেগে রাগ করেছিস তুই, বিয়ে করবি নাকি? কইছে কে ফের মানা করছে? এবার যা বলছে যে জানিস বিয়ে করবে, তার জন্য রাগ করেছে। বলছে এখন আমি বিয়ে দিতে পারবো না, এখন হাতে টাকা টুকি নেই, ভুট্টা টুট্টা কাটি তারপরে দেব। তারপরে হুজ্জেতে বুঝে না। ইয়া মাসারা সাবাবে মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। আল্লাহর নবী বলছেন একজন যুবক, যুবক কবুলের মানে বুঝো না, কবুল করতে যাও কেন? কবুলের মানে যদি বুঝতে, ইয়া মাসারা সাবাবে মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজের মানে যদি বুঝতে, এই হাদিসে নবী বলছেন যে তুমি বিয়ের উপযুক্ত কখন? যখন মোহরানা পরিশোধ করতে পারবে, যখন তুমি কি খেতে দিতে পারবে, পড়তে দিতে পারবে, তুমি বউ রাখার মতো সব ক্ষমতার মালিক হয়েছ, তাহলে তখন ফালিয়াতাজাওয়াজ বিয়ে করো। কিন্তু এই নাফকা ভরণ পোষণের মধ্যে একটাও যদি তোমার কম হয়ে যায়, তোমার বিয়ে করা চলবে না। বলবেন কি? খাবার আছে, থাকার জায়গা নাই, থাকার জায়গা দিতে পারবে না, ঘর নাই, বিয়ে করতে পারে না। কেন রাখবে কোথায়? বাইরে গাড়ি খাড়ো করে দিলে সবাই সিট ছিঁড়ে দেবে না? সিট ছিঁড়বে না? ছিঁড়বে না। গাড়িতে ধুলা বালি ময়লা পড়বে না? পড়বে না, পড়বে। ওরকমই বউকে রাখার জন্য একটা সুরক্ষিত ঘর হওয়া দরকার। এবার ঘর আছে, খাবার দিতে, এবার গাড়ি কিনে যদি ডিজেলই না পেট্রোলই না ভরতে পারে, তাহলে গাড়ি চলে দিবে না। ওই রকমই বিয়ে করে বউকে খাওয়াতে না পারলে বিয়ে করা চলবে না। এবার আচ্ছা ভাই, পেট্রোলও দিতে পারছি, আর থাকার ঘরও আছে, রাখার জায়গাও আছে, কিন্তু মোবিল নেই, হ্যাঁ চলবে? এই গাড়ি চলবে? বিনা মোবিলে চলবে? বা ব্যাটারি নেই, মেনে নেন ব্যাটারি, বিনা ব্যাটারিতে চলবে? চলবে না। তাহলে 80 বছরের বুড়া, ব্যাটারির চার্জ কমে গেছে, আর হুচুক উঠায় বিয়ের যদি বিয়ে করতে যায়, তাহলে এরও বিয়ে করা চলবে না। বিয়ের জন্য ব্যাটারি চার্জ হওয়া দরকার। কেন? গাড়িতে যতক্ষণ ব্যাটারি না হলে গাড়ি চলে দেবে না। এই জন্য নবী বললেন ইয়া মাসারা সাবাবে মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। ও যুবকেরা, যখন খাবার পরার থাকার মোহরানা সব দেওয়া ক্ষমতা যখন তোমার মধ্যে হবে, ফালিয়াতাজাওয়াজ বিয়ে করো। ওয়া মাল্লাম ইয়াস্তাতে, যদি দেওয়ার মতো ক্ষমতা নাই তো ফালাইহি বিসসাম, তুমি রোজা রেখে রেখে তোমার তোমার জৈবন ভালো আছে, ব্যাটারি চার্জ খুব আছে, রাতে ঘুম আসে না, কারেন্ট মারছে, কিন্তু তোমার রাখার মতো ঘর নাই, তাহলে তোর কারেন্টকে ঠান্ডা কর, রোজা করে করে ঠান্ডা কর, কিন্তু বিয়ে করবি না। এই বিয়ে করে মেয়ের জন্য শর্ত আল্লাহ নবী এই সমস্ত বলে দিলেন। আমার বন্ধুরা, তাও আপনাকে বলতে যাই, এই যুবকেরা আজ ড্রাইভারে শিখেনি, বিয়ে করেছে, যার কারণে আজ সংসার চালাইতে পারে না, সংসারে অশান্তি আসে। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, কবুল শব্দের মানে বুঝেনি, কবুল করে বসে আছে। কবুলের মানে যদি বুঝতো, তাহলে শ্বশুরের দেওয়া খাটে জীবনও ঘুমাইতো না। কবুলের মানে যদি বুঝতো, তাহলে পারে শ্বশুরের দেওয়া হাঁড়িতে রান্না করে খেত না। কবুলের মানে কি? এই মেয়েটা যখন কবুল করছে তখন থেকে, মেয়েটা এতদিন বাবার দায়িত্বতে ছিল, আজ থেকে তার বাবা দায়িত্ব মুক্ত হয়ে গেল, আর কোনো দায়িত্ব
নেই। আর খাওয়ার পরার থাকার দাওয়াই দারু যা লাগে ওষুধ বড়ি থেকে নিয়ে সম্পূর্ণ সব ওর খাবার থালা রান্না করা হাঁড়ি আমার কবুল, মানে আমাকে কিনে দিতে হবে। শোয়ার খাট আপনাকে তৈরি করতে হবে। শোয়ার বিছানা গায়ে দেওয়ার ল্যাপ আপনাকে আমাকে কিনতে হবে। একজন মেয়ের কোনো দায়িত্ব নাই, সম্পূর্ণ দায়িত্ব এই ছেলের, তখন হবে বিয়ের উপযুক্ত। কিন্তু ওরে সুবহানাল্লাহ, এমন কি একটা ঘাস কাটা কাইচ্চা পর্যন্ত দিতে হয়েছে। আমার পড়োশিতে একটা লোক বলছে কি, কোনো জিনিস বাদ হয়নি ভাই, কোনো জিনিস বাদ হয়নি। আমাদের ভাষায় কি বলছে, কোনো জিনিস বাদ হয়নি ভাই। একবারে খাট থেকে নিয়ে বিছানা থেকে নিয়ে মানে ঝাড়ি কুড়ি যা লাগে সব দিয়ে, মুরগির পায়খানা তোলার লেগে খুরপাটা লাগে ওটাও দিয়েছি, খাসির লেগে ঘাস কাটা লাগবে তো কাইচ্চাটাও দিয়েছি। কচিস আচ্ছা ভাই সবই দিয়ে দিয়েছেন। কইছে কোন কুট কিছুই বলতে পারবে না। আমি কইছি না, যেটা সব থেকে বেশি জরুরি সেটাই দেননি। আরে জানছি যে এই যুগের যুবকদের ক্ষমতা নাই, একে কিনতে হয়েছে। ই জওয়ানি ए बाबू, ये जवानी अल्लाह का दी है कीमती दौलत बा। ई लाख 1.5 लाख रुपया में बिके वाला चीज नहीं खे। एकर कीमत अनमोल बा, केहू एकर कीमत ना लगा सकेला। तू कैसन जवान बड़ा के 1.5 लाख में बिका तारा। কেমন যুবক তুমি গো, 1.5 লাখ 2 লাখ টাকাতে তুমি বিক্রি হচ্ছ। তোমার জৈবনকে থু করে মানুষে ওই কি করে যে থুথু দেয়, তো ওই এই জৈবনকে থুথু দেওয়ার দরকার আছে। নাউজুবিল্লাহ, হ্যাঁ কি করলাম? এই জন্য তো ইজ্জত নেই। এই জন্য তো সকালে কইছে যে শাশুড়ি যে কইছে বৌমা একটু বর্তন কটা ধাও না। কইছে কি হয়েছে? আমি বাসন ধুইতে যাব? আমি যাব না। কইছে কেন যাবে না? কইছে তুমি ছেলে মানুষ করার পরে কতখানি দিতে পেরেছ? 1 কাঠা তো করে দিতে পারোনি। আর আমার বাবা বিয়ে দিতে দিতে 2.5 বিঘে লিখে দিয়েছে। এবার মা যাইয়া বেটাকে বলছে যে আরে বেটা কোন কি করলি, কোন বাড়িতে বিয়ে করলি? এই তখন বলছে যে মা কি করবে মাইনে লাও। এবার বউকে বলছে তুমি একটু করো, এত একবারই দেখাইও না। এবার বউ কি বলছে, ঝাড়ু পোছা করব নাহি মাজব বরতনवा। अरे दहेज दे के किनले बानी तोहरा के भड़वा। दहेज दे के किनले बानी तोहरा के भड़वा। दहेज दे के किनले बानी केसी लाठी आइल बिया राजा जी सवार दा। गोड़वा में दर्द हमर तानी का दबाई दा। गोड़वा में दर्द हमर तानी का दबाई दा। नहीं तो बिछाइब हम अलग बिछनवा। दहेज दे के किनले बानी तोहरा के भड़वा। दहेज दे के किनले बानी। जिनारा सभी दिच्छेन আপনাদের এই একটা কথা আর বলবো, যখন আর মুরদি নেই, কিছু করার মুরদি নাই, কেন চলার জন্য গাড়ি দিলাম, রান্না করা হাঁড়ি দিলাম, হ্যাঁ শোয়ার জন্য খাট দিলাম, গায়ে দেওয়ার জন্য ল্যাপ দিলাম, বর্তন বাসন সবই যখন ইত্যাদি দিয়েছি, ফের ঈদে ঈদে কাপড় না দিই তো ফের হয় না। আমার দেওয়াই কাপড় পরে, আপনার দেওয়াই কাপড় পরে। যখন সবই আপনারই নিতে চাহে তো খবরদার বিদেগির দিন একটা কাফনের কাপড় অবশ্যই দিয়ে দিয়েন। কাফনের কাপড়টা সাথে বাইন্ধে দিয়েন। কেন? আরে কাপড় না থাকলে হয়তো 10 টাকা ইনকাম করে হয়তো কিনতে পারবে, কিন্তু মরার দিন তো আর কাফনের কাপড় কিনতে পারবে না। যখন সবই দিতে হলো তো কাফনের কাপড়টা আর কেন বাদ দেবেন? অ্যাডভান্সে সেদিনই দিয়ে দিয়েন, যে কে জানি কখন যে আমি মরে যাবে, তখন কাফন দাফন দিতে পারবে না, কারণ আর কাফন কেনার মতো টাকাই হয়তো নাই। আল্লাহু আকবার, कैसे जवान है आप लोग? ধিক্কার है इसी जवानी पर। এইরকম জৈবনের ওপরে ধিক্কার আছে। যুবক ভাইরা আমার, বন্ধুরা, এই জন্য আজ সংসারে অশান্তি কিসের কারণে? একজন ছেলে তার দায়িত্ব বুঝতে পারেনি। বিয়ে না বিয়ে, শ্বশুর বাড়ি যাবো, কবুল করবো, বউলিয়ে ঘরে চলে আসবো, হয়ে গেল বিয়ে। না ভাই, গাড়ি চালার লেগে যেরকম সেলফ শিখতে হবে, গাড়ি চালার লেগে যেরকম কালাচ কতটা ছাড়তে হবে জানতে হবে, গিয়ার কেমন করে চেঞ্জ করতে হবে জানতে হবে, ওরকমই বউ হলো গাড়ি আর আপনি হলেন ড্রাইভার। আর রেজাল কাওয়ামুন আলান নিসা, আপনি হলেন ড্রাইভার, ও হলো গাড়ি, আপনি চালাইবেন, তাহলে কিরকম করে চালাইতে হবে। এই জন্য এবার একজন স্ত্রীর কি কি
সংসারে কি কি করা দরকার, আর একজন পুরুষের কি কি আইসেন। এবার ভালো করে শুনবেন, 7-8টা হাদিস আপনাকে শোনাচ্ছি। আমার মা বোনেরা, আপনার কাজ হলো 6টা। কয়টা? মহিলার কাজ হলো 6টা। সংসারকে সুখী রাখতে গেলে একজন মহিলাকে 6টা কাজ করা লাগবে, আর একজন পুরুষকে করতে হবে 4টা। একটা পুরুষকে করতে হবে 4টা, মহিলাকে করতে হবে 6টা। 1 নাম্বার, ভালো করে শুনবেন। 1 নাম্বার, প্রথম কাজ স্বামীর খিদমত করবেন। কারণ গাড়ি আমি কিনে নিয়ে এসেছি আরাম পাওয়ার জন্য না। তাহলে গাড়ি নিয়ে এসে যদি আরামই না পাই, গাড়ি পাংচার হয়ে পড়ে থাকে, তাহলে পরে গাড়ি ঠেলে লিয়া তারও মুশকিল বেড়ে গেল ভাই। তো ওরকমই বউলি আসার কারণ হলো আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, আরামের জন্য। তাহলে বউ আনার পরে কষ্টতে থাকলে তো ওই কথাই হলো, খালি পায়ে চলা ভালো কষা জুতা যার, বিদেশেতে একাই থাকা ভালো দুষ্ট নারী যার। মানুষ জুতো পায়ে কেন পরে? পাকে কষ্ট থেকে বাঁচাবার জন্য। কিন্তু কখন কাঁটা বিঁধবে এটা দেখা নাই। কিন্তু তার আগে যদি এত কষা জুতা যে চামড়া খালিয়ে নিচ্ছে, পায়ে আঘাত করছে, তাহলে এই জুতো পরার চাইতে খালি পায়ে চলা ভালো। তো বউ আনার মানে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, আরাম নিবে, ওতে থেকে শান্তি নিবে, তৃপ্তি নিবে। কিন্তু বউ আনার পরে সংসারে যদি অশান্তি হয়, সুখ না পাই, তাহলে একাই থাকা ভালো কিনা? তো মা বোন, যেমন একটা গাড়ির কিনার পরে মালিক আশা রাখে যার উপরে বসে আমি আরাম করে চলবো, ওই রকম আশাতে বউ আনে যে আমি সংসারে শান্তি পাবো, আরাম পাবো। এই জন্য গাড়ির কর্তব্য হলো পিঠে করে বহেলে বেড়া, ওই রকমই আপনার প্রথম কর্তব্য হলো স্বামীর খিদমত করা। স্বামীর খিদমত করতে হবে। হাদিস শুনেন, হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি গেলেন কোনো কাজের জন্য। এদিকে ধ্যান দিবেন মা বোন, ভালো করে শুনবেন। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোনো কাজ বিশেষে আল্লাহর নবীর বাড়ি গেলেন। এবার কাজের শেষে আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি থেকে বের হয়ে আসেন। এমন সময়তে আল্লাহর নবী আমার ফুফুকে ডাক দিয়া বললেন, ও হাসানের ফুফু, ও হাসান বিন মুহসিনের ফুফু, বলো তো তোমার স্বামী জীবিত আছে না নাই? হাসান বিন মুহসিন বলছেন যে কোনো কাজে আমার ফুফু আল্লাহ রসুলের বাড়ি গেলেন, কাজ হয়ে গেল, আমার ফুফু বাড়ি আসছেন। এই সময়তে আল্লাহ রসুল আমার ফুফুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো তোমার স্বামী বেঁচে আছে? হাসান বিন মুহসিনের ফুফু বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর আমার স্বামী জীবিত আছেন। যেমন এই কথা বললেন, নবী বলছেন, শুনো তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো, তোমার স্বামীর খিদমত কিরকম করে করো। হাসানের ফুফু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর খিদমত কতটা করি আপনাকে বলছি শুনেন। আমি যতক্ষণ আজেজ না হয়ে যায়, আমি যতক্ষণ ক্লান্ত না হয়ে যায়, আমি থকে না যাই, মানে আমার পক্ষে যতটা সম্ভব আমার শক্তি ভর আমি আমার স্বামীর খেদমত করি। আমার স্বামীর খিদমত করতে করতে আমি আজিজ হয়ে যাই, এত দূর করি। যখন এই কথা বললেন নবীজি এবার বলছেন, ও মহিলা শোনো, ফানজরি আইনা আনতা মিনহু। নবী কি বলছেন? ফানজরি আইনা আনতা মিনহু। ও হাসান বিন মুহসিনের ফুফু, তুমি একবার কথাটা ভালো করে বেরেনে তুমি স্মরণ করো। তুমি বলছো তোমার স্বামীর খিদমত তুমি অনেক করো, কিন্তু তুমি একবার চিন্তা করো তো তোমার খিদমতে তোমার স্বামী রাজি হয় কি হয় না? এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা? এই খিদমতে জান্নাতের অধিকার অর্জন করতে পারবা কিনা? এই খিদমতে তোমার জান্নাত যাওয়া হবে কিনা? কেননা ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুকা, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামী হলো তোমার জান্নাত আর স্বামী হলো তোমার জাহান্নাম।
এ লেগে স্বামীর খিদমত করবেন। মা বোন, স্বামী হলো জান্নাত, স্বামীর খিদমত করেন জান্নাতে যাবেন, স্বামীর খিদমত না করেন জাহান্নামে যাবেন। 1 নম্বর কাজ আপনার স্বামীর খিদমত করতে হবে। কেন? স্বামীর যদি খিদমত করে, আমার বউ আমার পা টিপছে, আমাকে গোসলের জল দিচ্ছে, উজুর জল দিচ্ছে, কাপড় ধুয়ে নিচ্ছে, আমার যে আছে সব খিদমত করছে, আর আমি ওকে মারবো? আপনি মারবেন আপনার বউ? তাহলে তো আপনি নোংরা ব্যবহারের লোক হবেন। বউ সব করছে, ওই বউকে কি মারা যাবে? গালমন্দ করা যাবে? যাবে না। করে না, তার জন্য কি করছে? সার্ভিস পাই না, যার কারণে কি করে? গালমন্দ করে, মারে। সার্ভিস না পেলে গাড়ি যদি না চলে ভাই, তোকে কি করবে না? রাগের ভরে তখন গাড়ির কিছু কহিয়েছি মারবে, গাড়িকে লাথি দিয়ে ফেলে দিবে। কেন? যে গাড়ি নিয়ে সুখ পেলাম না। মা বোন আমার, স্বামীর খেদমত করবেন। 2 নাম্বার, ভালো করে কথা শুনবেন। 2 নাম্বার, স্বামীর আনুগত্য করবেন, কথা মতো চলবেন। এটা হলো স্বামীর দ্বিতীয় হক স্ত্রীর ওপরে। স্বামীর আনুগত্য করবেন, স্বামী যেটা বলবে ওটাই মানবেন, ওটাই করবেন। নবী বলছেন, হাদিস শুনেন কত সুন্দর করে নবী বললেন, সব চাইতে ভালো মহিলাকে পৃথিবীর জমিনে, সব চাইতে ভালো মহিলাকে আল্লাহ রসুল বলছেন তার গুণ কি কি? যার মধ্যে 3টে গুণ থাকবে। মা বোন ভালো করে শুনবেন, যার ভিতরে এই 3টে গুণ থাকবে ও হলো সবচাইতে ভালো মহিলা। 1 নাম্বার, নবী বলছেন, আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, अल्लाती तसुर्रुहु यदा नजरा, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। স্বামী দেখতে গেলেই আনন্দিত হয়ে যাবে। আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, স্বামী দেখলেই আনন্দ পাবে। তাহলে বলবেন যে কিরকম করলে স্বামী আনন্দ পাবে? আরে মা, আনন্দ দেওয়ার অনেক রকম পদ্ধতি আছে। আপনি চাইলে খুশি করে দিতে পারবেন। সকালে আপনার স্বামী গেছে কাজে, পুরো দিন মাঠে ভুট্টায় কাজ এই করছে, গাড়িতে লোড করছে, দুপুরে 2টার দিকে একবারে বাড়ি এসছে, আর শরীর ঘামানো ঘামানো অবস্থায় একবারে ক্লান্তিতে, কথা বলার মুখটা ছোট হয়ে গেছে, আর এসে বসছে। আপনাকে নিয়ম শিখিয়ে দিচ্ছি, ভালো করে দেখবেন। 1 ঘুঁটি জল নিয়েছেন বা গিলাস জল নিয়েছেন, আগা দিকে নিয়ে গেছেন, আর যাওয়ার পরে গিলাসটা ধরাইতে যাইছেন, আর এদিকে একবারে মুচকি হাসি দিয়ে স্বামীর মুখের দিকে গিলাস এদিকে হাতে ধরাচ্ছে, আর এদিকে চোখকে স্বামীর দিকে দিয়ে মুচকি হাসি দিয়ে। আনন্দ পাবে না? পাবে না? তারপরও যদি আনন্দিত না হয়, মুচকি না হাসে, স্বামী না হাসে, কি বলছে? আচ্ছা, বোরা তোলা খুব ভারী কাজ না, নাহি হাঁকে নিয়ে যে তো কাল 10টা করে এগিয়ে দেবো। কি বলবো? হাসবে না? তুই কি পারবি রে? তারপরও যদি না হাসে, তো বলছে বাপরে, পুরুষ মানুষ ওগুলা কামের লাগি তো আল্লাহ বানালছে, তার লেগে মুখ কেন অত ভারী করে নাকি? দেখতে একবারে ভাল লাগে না। হাসবে না? হাসবে না? নবী বলছেন, আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, স্বামী দেখলেই আনন্দ পাবে, খুশি হয়ে যাবে। আরো খুশি হওয়ার কিছু নিয়ম বলছি। দিল্লি গেছেন, একটা ছেলে দিল্লি গেছে, 3 মাস বিয়ে হওয়াতে দিল্লি গেছে, আর 3 মাস পরে বাড়ি আসছে। তো ভাই, আল্লাহ রসুল বলছেন, যখন তুমি বিদেশ থেকে বাড়ি যাবে তো বাড়িতে খবর দিয়ে দিও, বাড়িতে খবর দিও। কেন? বাড়িতে যখন স্বামী থাকে না, তো মহিলারা সাজুকুজু কম করে, কেন? কে দেখবে? আর স্বামী যখন, আর এটাই নিয়ম, মহিলারা সাজবে স্বামীর জন্য। হোঠে লালি লাগাবা, কানে বালি লাগাবা। এই জালসাতে 2.5 কিলো আলকাতরা দিয়ে আসার মানে হয় না। আলকাতরা দিলে স্বামীর আগা দিকে দিতে হবে, যাতে স্বামীকে মাতাল করে রাখবো, যাতে কাউরির দিকে তাকাই না, দেখি ভালো লাগে, আমাকে দেখে ভালো লাগে। এবার আল্লাহ রসুল বলছেন, তুমি বাড়িতে খবর দাও। আর মহিলাদেরকে বলছেন, যদি ওয়াসিরুল মুগিবাত, যদি একটা ব্লেড ব্যবহার করার প্রয়োজন হয় তো ব্লেড ব্যবহার করে মহিলারা পরিষ্কার হয়ে থাকবে, স্বামীর জন্য সেজে কুজে থাকবে। এবার
সাজুকুজু করে থাকবে স্বামীর জন্য, তাহলে তো আর আসার পরে যদি বাড়ি এসে দেখে ওরে বাপরে চুলগুলো এলোমেলো হয়ে আছে, মুখটা ময়লা ময়লা হয়ে আছে, কাপড়গুলো দেখা যায় না, আনন্দ পাবে না। তাহলে এখন তো ভাই খবর দেওয়ার একবারে শর্টকাট বুদ্ধি। কেনে এই যে এই যতটা ভাই সব জিনিসে সুবিধা করে দিয়েছে। আগে টাকা পাঠাইতে লাগতো 1.5 মাস, এখন খালি 1.5 সেকেন্ড। কেটে গেল রে বেটা, কেটে হেঁজি আব্বা। আগে কোনো ব্যবস্থা ছিল না, এখন 3 বছরের ছেলেও হোস্টেল থেকে বলছে কি হ্যালো আব্বা টাকা পাঠাও। আর তখন যদি নাও জেনেছে তাও ওকে চিঠি লিখতে হয়েছে। একটা ছেলে গেছে পড়িতে বাহিরে, আর যে সব টাকা শেষ হয়ে গেছে, এবার বাবাকে চিঠি লিখে দিবে, তো কাউকে পাই না, কি করে চিঠি লিখবে? তখন ও আর বুঝতে পারে না কি করব, তখন ও লিখতে বসেছে একলাই। কি লিখছে? প স প ঠ ন ত ভ ক ম র জ ব। কথাটা বুঝতে পারলেন না? ক খটি শুধু জেনেছে, তাই তবু কাম চালিয়ে নিলে। শিক্ষিত লোকের কতটা গুণ দেখছেন। কি বলেছে? প স পাঠান তো ভক মরা যাবা, মানে পয়সা পাঠানো তো ভোকে মরে যাব। প স পাঠান তো ভক মরা যাবা, শুধু ক খ পড়ে কাজ বের করে নিল। আমার বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, আপনাকে বলি, এই যে শয়তানের বাক্স, এটা কি? শয়তানের বাক্স। ই যেমন কথা বলা আসান করে দিয়েছে, টাকা পাঠা সুবিধা করে দিয়েছে, যেমন সব জিনিসে সুবিধা করেছে, ওই রকমই কিছু গেল জিনিসে দূর করে দিয়েছে। যেমন নামাজ জামাত থেকে দূর করে দিয়েছে। 60 বছরের বুড়া মৌলানা, ও চশমা তল দেনি করছে। দাদু আজান যে হয়ে গেছি জি, আচ্ছা যাচ্ছি যাচ্ছি, আর একটু কাহানি আছে দেখে নি, তখন যাচ্ছি। হ্যাঁ, কাহানিটা শেষ করবে তাইলে যাবে। জামাত ছুটছে তো ছুটতে দেয়। যুবকেদের তো বাপরে কি বলবো, যেমন সব আসান করেছে আর পালাপালি আসান করতেছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, নামাজ রোজাই এমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই যুবকের মন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর বাইরে যাওয়া লাগে না। একদিন তো একটু বাইরে যে চলো, তো ভয় করছিল যাবো না, কে কোন দিক থেকে দেখে তো বদনাম হবে, যাব না। এখন তো বাপ আছে ঘরের, বেটি ওই ঘরে, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, আর বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামণি কেমন আছো বলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই এমন বসে না। আমার নবী বললেন, তোমরা বিদেশ থেকে বাড়ি গেলে তোমরা কি করো? বাড়িতে খবর দিয়ে দাও। এবার বাড়িতে খবর দিয়েছেন, আপনার বউ আপনার অপেক্ষায় আছে। বেলা 10টার সময় আপনি বাড়িতে ঢুকছেন, এমন সময়তে মেন গেটের দরজায় বেরিয়ে আপনার স্ত্রী আপনাকে একবারে যেমনই দেখেছে তেমনি এনি করে চোখ মেরে দিয়েছে। খুশি হবে না? কিন্তু ওই জায়গাতে যদি দেখে যে এতটা পাহাড়। ভলেন্টিয়ার্স ভাইদের বলছি যে আপনার গাড়িগুলো বিছিয়ে পিছনে লোক দাঁড়িয়ে আছে, বসার সুযোগ করে দেন, গাড়ি পিছিয়ে দেন, এবং যারা এলোমেলো ভাবে বসে আছেন আপনারা একটু গুছিয়ে বসেন। এটা কিন্তু একটু চলে আসেন, আপনারা এগিয়ে চলে আসেন। যে সমস্ত ভাইরা পিছনে দাঁড়িয়ে আছেন বসে যান, ভালো লাগবে দেখতে। দাদু আপনি বলছেন যে কালের রুটি খাইয়ে দিবেন, তো কালের রুটি খাওয়াবো শেষে, কিন্তু তখন যখন এগুলো থাকবে না তখন, এখন লয়। হ্যাঁ, কেন যদি এগুলো কালের রুটি খাইতে দেয় না, এগুলোকে হটাবো, তারপরে লাস্টে একটু বসে ধৈর্য রাখেন, একটু ওয়াজটা করে নি। হ্যাঁ, তো লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য এবার বলুন, বউ আনন্দ দিবে, কিন্তু ওই জায়গাতে যায় মা বোন, বুকে যদি কষ্টর পাহাড় ভাঙ্গে তব তাকে ঢাকা দিয়ে, যেমন আবু তালহার স্ত্রী
আল্লাহ রে আল্লাহ, কেমন মহিলা ছিল শোনেন। আজকে আপনার সন্তান যদি মরে যায়, আপনার স্বামী বিদেশে আছে, ওখানে ফোন দিয়ে বলবেন তুমি বাইরে পড়ে থাকো গা, জানো কি হয়েছে? কি হয়েছে রে? ছোড়া হকে ভালো হয় না, হাবাই তাবাই শুরু করে দিবে, ওখানে ওর মন ভেঙে দিবে, ওখানে মন ভেঙে দিবে। কিন্তু আবু তালহার স্ত্রী, আবু তালহা গেছেন বাইরে, বাড়ি আসছে, খবর হয়েছে বাড়ি আসছে, বাড়ি আসতে ঢোকার আগে সন্তান মারা গেল। কেমন স্ত্রী, সন্তানকে কাপড়ে লেপটে ঘরে শুইয়ে দিয়েছে, স্বামীর অপেক্ষায় বসে আছে। স্বামী বাড়িতে আসে, সালাম দিয়ে আপ্যায়ন করে ভিতরে আনলো, বসার জিনিস দিল, খাবার জলপান করিয়ে এবার স্বামীর মন আনন্দ করতে ভরে দিয়ে তারপরে স্বামীকে বলছে, স্বামী গো একটা কথা বলুন তো। কি বলো? বলে স্বামী যান, যদি আপনার কাছে কেউ কোনো জিনিস আমানতের তোরে রেখে যায়, আমানত দিয়ে যায়, কিছুদিন পরে এসে যদি বলে আমার আমানত আমাকে ফিরিয়ে দাও, তাহলে এই আমানতটা দিতে কি আপনার কোনো দ্বিধা হবে? এই আমানতটা দিতে আপনার কোনো মায়া লাগবে? বলে না। কেন? ওর জিনিস আমি তাকে ফিরিয়ে দিব, এতে আমার কি কথা, আমার মায়ার কি কথা? বলে স্বামী যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমানত যে একটা সন্তান দিয়েছিল, তার আমানত জমা নিয়েছে।